হনুমান জন্মোৎসব কমিটির দ্বারা গোড়াবাজার হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবারও হনুমান জন্মোৎসবের বিরাট আয়োজন করা হয়। 12ই এপ্রিল শনিবার সকালবেলায় এক বিরাট বাইক র্যালির মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে অগণিত ভক্তরা জমায়েত হয়েছিল। বাইক নেবো দিদিটা আসলে তো আবার নামতে হবে আমাকে। হ্যাঁ আসবে শুনলাম, ভিখারি বললো, মা খালি ভিখারি বললো তো আসবে, আসার কথা আছে। জন্য অপেক্ষা করছেন নাকি? হতে পারে।
বিকেলে আমাকে বললো তুই আসবে। বিকালে বাইকটা নিয়ে Esteban 971 and 1632222. आप गाड़ी कर तू चलो दादा मीडिया हनुमान হনুমান জয়ন্তী গোড়াবাজার হনুমান মন্দিরের সামনে প্রশাসন রয়েছে, কি বলবেন? সারা দমদম তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এটা একটা তৃতীয় পর্যায়। প্রথমে মহাকুম্ভ, তারপরে রামনবমী, এবার হনুমান জয়ন্তী। হিন্দুত্বের যে ঝড়, সেই ঝড়ে এবারে আমাদের এই হিন্দুত্বের উপরে যে আঘাত যারা হানছেন তাদেরকে ধূলিসাৎ করবার জন্য এবার প্রতিটা হিন্দুত্ব একত্রিত হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিটা অনুষ্ঠানই আমাদের এই রকম রেকর্ড সংখ্যক লোক হবে, যেভাবে মহাকুম্ভে লোক হয়েছিল। আমরা দমদম, গোড়াবাজার এবং দমদম দু জায়গাতে এই রকম বৃহৎ মানুষের জনসমাগম এবং শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে বেরোবে, এই এলাকায় পরিদর্শন হবে। এখানে যারা আছে তারা প্রত্যেকেই দায়িত্ব নিয়েই এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকে। হনুমান জয়ন্তী গোড়াবাজার হনুমান মন্দিরের সামনে প্রশাসন রয়েছে, কি বলবেন? সবার আগে নমস্কার। আজকে হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে দমদম গোড়াবাজারের হনুমান মন্দির থেকে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে সকালে, এবং এটা প্রতি বছরই হয়। আর আমরা এখানে এই র্যালি খুব আনন্দ সহকারেই পালন করা হয়। তো পশ্চিমবাংলায় যে বাতাবরণ তৈরি হয়েছে আমাদের হিন্দুত্বের, সেই বাতাবরণকে মাথায় রেখে এত সুন্দর র্যালি হয়তো আমরা অনেক দেখতে পাবো। তো আমি চাই সবাইকে, বাংলার সবাইকে আমি অনুরোধ করব, সনাতনী ধর্মের এই যে বাতাবরণ এটা আপনারা বজায় রাখুন, এবং সকলে এই রকম ধরনের আরও র্যালির ব্যবস্থা হবে আগামীতে। এবং এই র্যালিটা এখানে যে হচ্ছে, এখানে যারা এই র্যালি ব্যবস্থা করে তাদের খুব সুন্দরভাবে তাদের ব্যবস্থাপনা, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা র্যালির ব্যবস্থা করেছেন।
এবং আমরা চাইবো এইরকম আরও 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 অনেক মানুষ এই রকম ধরনের অনুষ্ঠানে যোগদান করুক। বাঙালিকে বলবো, হিন্দু সনাতনীদের বলবো, জাগো, জেগে ওঠো তোমরা সকলে, না হলে আমাদের কিন্তু হিন্দুত্বের ওপরে কোনো রকমভাবে আমরা আঁচ আসতে দেব না। এবং আমরা চাইবো যে আমাদের এই হিন্দুত্বকে, এই সনাতনী ধর্মকে সর্বশ্রেষ্ঠ জায়গায় তুলে নিয়ে যাওয়ার। তাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তোমার প্রচেষ্টা এবং গোড়াবাজার হনুমান জয়ন্তী প্রচেষ্টায় আজকে গোড়াবাজার হনুমান জয়ন্তী কমিটির প্রচেষ্টায় আজকে শনিবার হনুমান জয়ন্তী পড়েছে। গোড়াবাজার হনুমান মন্দির থেকে আরম্ভ করে আজকে মল রোড হয়ে এয়ারপোর্ট হয়ে পুরো আবার গোড়াবাজারে এসে মিশেছে। এত সুন্দর যে প্রচেষ্টা হলো, কী বলবেন? আমাদের ভক্তরা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বেরিয়েছে। সব ভক্তরা খুব খুশি। হনুমান রামনবমী যে গেছে, রামনবমীতে খুব খুশি হয়েছে। ওই রামনবমী দেখে আবার হনুমানজি রামের ভক্ত, এই জন্য হনুমানজির শোভাযাত্রাতে সবাই পায়ে পা মেরিয়ে আমাদের গোড়াবাজার হনুমান মন্দির থেকে রওনা দিয়েছে। 2 নম্বর এয়ারপোর্ট হয়ে মল রোড হয়ে হনুমান মন্দিরে র্যালি করে গেল, বলবে এত সুন্দর প্রচেষ্টা? আমরা কোনো হিংসাবাজিতে নেই, আমরা কোনো লড়াই ঝগড়াতে নেই। আমরা নিজের ধর্মকে নিয়ে সবাই পালন করুক, আমাদের এই বক্তব্য আছে। মানুষের মধ্যে এখন একটু ভক্তি জেগেছে, এই জন্য মানুষ একদম বাড়ির থেকে একদম বেরিয়ে পড়ে সকাল থেকে, মানে আমি যাব পুজো দিতে সব কালকের থেকে আরম্ভ করেছি। আপনি কমিটিতে কোন পজিশনে আছেন? আমি ভাইস প্রেসিডেন্ট। নাম কি? কামাল দিতে হবে। আজকে হনুমান জয়ন্তী শনিবার পড়েছে। আজকে সকালে গোড়াবাজার হনুমান মন্দিরের সামনের থেকে ওই এয়ারপোর্ট হয়ে আবার সেন্টার জেল মোড়ে হনুমান মন্দিরে এসে প্রতিদান শেষ হলো, কি বলবেন? আজকে হনুমান জয়ন্তী, হনুমান জন্মোৎসব কমিটির যে কার্যকর্তাগুলো আছে তাদেরকে সবাইকে আগে ধন্যবাদ জানাবো। আর সব থেকে বেশি যারা যুব কার্যকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে এত সংখ্যক বাইক নিয়ে আমরা গোড়াবাজার হয়ে পুরো স্টেশন থেকে নিয়ে, হসপিটাল থেকে নিয়ে পুরো গোড়াবাজারটুকু ঘুরে এয়ারপোর্ট হয়ে মল রোড হয়ে, মল রোডের বাজারটা হয়ে তারপরে আমরা আবার ফিরে এসেছি। আর এত সুন্দরভাবে আমরা গেছি, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। গোড়াবাজারে পাবলিক, থানা সবাইকে ধন্যবাদ জানাবো, যাতে আমাদের যে র্যালিটা হয়েছে খুব সফল হয়েছে। অসীম তিওয়ারি। গোড়াবাজার হনুমান মন্দিরের সামনে দিয়ে হনুমান জয়ন্তী প্রসেশন বেরিয়ে সেন্টার হয়ে এয়ারপোর্ট হয়ে সেন্টার জেল মোড় হয়ে আবার মল রোড হয়ে এলো হনুমান মন্দিরের সামনে। এত সুন্দর প্রসেশন, কি বলবো? কত বছরের পুজো এটা? এটা 15 বছরের পুজো। 2010 30 মার্চ দিয়ে স্টার্ট হয়েছে। এটা আমাদের সিনিয়র দাদারা স্টার্ট করেছে, এখন আমরাও যুক্তি আছি, সাথে আছি। আগেও হবে, আগেও থাকবো। সবাই এই পুজোটা আরও বড় করব। এই যে এত মানুষের ভিড়, এত মানুষের ঢল, আজকে সুন্দর দিন, শনিবারও পড়েছে। হ্যাঁ, দিনটাও ভালো পড়েছে। হ্যাঁ, বাবার বার আছে। বাবার বার, কি বলবেন? ভালো একটা ভালো বার পড়েছে, সবাই এসেছে, সবাই জমজমাট ভিড় হয়েছে, ভাল লাগছে পুজোটা। কি বলবেন এত সুন্দর যে বাবার বার বলে কোনো কথা নেই, মঙ্গল হোক আর শনি হোক, সব দিনই বাবার। আর যদি আজকে বেসিক্যালি শনিবার পড়েছে, শনিবার না হলে এরমই ভিড় থাকে। আর যতটা দিন বাড়বে আগামী দিনে হয়তো এর থেকে আরও অসংখ্য লোকের বেশি ভিড় হবে। নাম? আমার নাম টিঙ্কু চৌধুরী, আমি এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট। তোর নাম কি আছে? আমার নাম হলো শরদ যাদব, এই পুজো কমিটি আমি ক্যাশিয়ার। আজকে হনুমান জয়ন্তী, গোড়াবাজার হনুমান মন্দির থেকে সারা গোড়াবাজার হয়ে সেন্টার যে এয়ারপোর্ট হয়ে সেন্টার জেল মোড়ে থেকে ঘুরে এলো, কি বলবেন? আমাদের এই যে গোড়াবাজার হনুমান জন্মোৎসব কমিটির তরফ থেকে যে শোভাযাত্রা বেরিয়েছিল, খুব ভালো অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, খুব ভালো আমরা ঘুরেছি পুরো র্যালি। আমাদের যে